আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের পাঠানো প্রশ্নের কুরআন ও সুন্নাহের আলোকে জবাব দিতে বরাবরের ন্যায় এবার আমাদের সাথে আছেন জনপ্রিয় টিভি আলোচক মাওলানা গাজি সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি দীর্ঘ উমরা সফর থেকে এসেছেন, কেমন কাটলো আজকে? আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর ঘরের সান্নিধ্যে, আল্লাহর ঘরের ছায়ায় যতটুকু সময় কাটানো যায় সবটাই তো ভালো। যে অবস্থায় থেকে সে অবস্থায় ভালো। আর এই বছর আমার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয় ছিল যে আব্বার ছায়া এবং আমার মায়ার সঙ্গে ছিল। আব্বা আমার সঙ্গে ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি শুনতে রেখেছি। আমরা প্রশ্নে চলে যাব। আমাদের এক বোন দোহার থেকে প্রশ্নটি করেছেন। তিনি জানতে চেয়েছেন আয়াতুল কুরসি এটার ফজিলত কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আনতা মা'হুম বিমান্নিকা ওয়া কারমিকা ওয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আলহিমনা রুশদানা ওয়া আ'ইযনা মিন শুরুরি আনফুসিনা। মুহতারাম, চমৎকার প্রশ্ন। জুমার দিনের চিঠি, এটা হলো দর্শকের চিঠি পাঠানোর একটি ঠিকানা। এখন তো চিঠি আসলে হারিয়ে যাচ্ছে, যদিও দর্শকদের এই চিঠিগুলো আমাদের হয়ে যাচ্ছে অনলাইন করবে, ফেসবুক করবে বা ইউটিউব করবে। আমরা চাই যে এই চিঠিগুলি সত্যি যদি কাগজে আর কলমে হতো তাহলে হয়তো আরো ভালো ছিল। চিঠি হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। চিঠি লেখা কিন্তু সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের কাছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি চিঠি লিখে পাঠিয়েছেন এবং তার নির্দেশে সাহাবায়ে কেরাম চিঠি লিখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার চিঠি লেখার বিষয় আমরা দেখতে পাই এবং এই চিঠিগুলিতে তিনি আঙ্গুলের যে আংটির যে ছাপ, খতমে নিয়বতের যে মোহর খতমে নিয়বত সেটা তিনি দেন। তো যাই হোক, আজকে চিঠির যে প্রশ্ন এসেছে খুবই চমৎকার। একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, তাকে একদিন জিজ্ঞেস করেন, উবাই বলো তো দেখি কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের অভ্যাস ছিল আল্লাহ নবী যখন কোনো কিছু জিজ্ঞেস করতেন তারা জানলেও সঙ্গে সঙ্গে সেটি ওভাবেই বলতেন না, বরং বলতেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম বিহাযা। যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। অতঃপর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করতেন তখন তারা মনে করতেন যে এখন হয়তো এই বিষয়ে জবাব দেওয়ার সুযোগ আছে বা রাসূল এটি চাচ্ছেন। তেমনিভাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো তখন হযরত উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনি এবং আল্লাহ ভালো জানেন। একাধিকবার জিজ্ঞেস করার পরে হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা এটি আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন, হে উবাই, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, কুরআনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত সেগুলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ফজিলতের জন্য আমরা আরেকটি হাদিস আল্লাহর রাসূলের কাছ থেকে গ্রহণ করতে পারি। রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, নিয়মিত ফরজ নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরিয়ে কিছু আমল আছে, যেটি আজকারুস সুন্নাহ বা'দা সালাতুল ফারিজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে মাসনুন ভাবে যে দোয়া, যে আজকার, যে জিকিরগুলি আমরা পাই নামাজের পরে এগুলি করতে হয়, এটাই সুন্নাহ। এখন আমরা যেটি দেখি নামাজের পরে আমরা দোয়া করি, হাত তুলে সম্মিলিত, ঠিক আছে, এটি করা যায়, কিন্তু আকরাবু ইলা সুন্নাহ যে আমলগুলো,
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যে আজকারগুলি পড়তেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকাল্লাহু রাব্বানা ওয়া তাআলা ইকরাম। লম্বা দোয়া এখানে আছে, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। তারপরে সকাল সন্ধ্যা কিছু জিকির আছে, এগুলি পড়া। এটা কিন্তু সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, এই ব্যক্তির মৃত্যু হতে দেরি হবে, কিন্তু জান্নাতে যেতে সে ব্যক্তির আর দেরি হবে না। সুবহানাল্লাহ। মানে হলো হাদিসের ভাষ্য, যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন ফরজ নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে একটি মাত্র বাধা, সেটা হলো তার মৃত্যু। মানে নিয়মিত সে আয়াতুল কুরসি পড়ে, তো জান্নাতে কখন যাবে? জীবিত অবস্থায় তো জান্নাতে যাওয়া যাচ্ছে না, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য মহতরম দেখুন, এই দুটো হাদিস থেকে আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, এটি আমাকে ধারণা করতে পারি। শেষ একটি ঘটনা আমি আপনাকে শোনাতে চাই, এবং আপনার মাধ্যমে আজকের যে বোন প্রশ্ন করেছেন তাকে শোনাতে চাই, এবং অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে সেটের সামনে আছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আমি একটা থলিতে কিছু খেজুর রেখেছিলাম, হঠাৎ করে মনে হলো যে থলি থেকে খেজুর কমে যাচ্ছে, খেজুর কমে যাচ্ছে। তো একদিন রাতে আমি দেখলাম যে চতুষ্পদ যন্ত্রের মতো কোনো একটা আকৃতি, যেটা আমার এখান থেকে কিছু খেজুর নিয়ে চলে যাচ্ছে। আমি তাকে বললাম, এই থাম। অতঃপর সেই চতুষ্পদ যন্ত্রটি মানুষের আকৃতি ধরে আমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, আমার কিছু সন্দেহ হলো, আমি জিজ্ঞেস করলাম তুমি মানুষ না জিন? সে বলল আমি জিন। আমি তার হাতটা ধরতে চাই। এটি হাদিসে লম্বা আলোচনা এসছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি তার হাতটা ধরে দেখলাম লোমশ হাত, অনেকটা কুকুরের হাতের। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার এখানে কি জন্য এসেছো? সে বলল, দেখুন আমি জিন, আমার চেয়ে শক্তিশালী জিন আর নেই। মানে হলো এটা হলো ইবলিস, শয়তান। তুমি আমার এখানে কি চাও? যে হে কাব, আমি জানি আপনি সাদাকা করেন, প্রচুর পরিমাণ মানুষকে দেন, তো আমি কিছু নিতে আসলাম। তো তিনি বললেন, আমি চাই তুমি যেন আমার বাড়িতে কখনো না আসো। আমি চাই আমার সম্পদ যেন চুরি না হয়, আমি চাই আমার সম্পদ যেন নষ্ট না হয়, আমি চাই আমার সম্পদ যেন ধ্বংস না হয়। আমার সম্পদ এইভাবে চুরি হয়ে যাচ্ছে, নষ্ট বিনষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমার জন্য ক্ষতি। তখন সেই ইবলিস কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদে পড়ে সত্যি কথা এবং সুপরামর্শ দিল। সেটা হলো যে, হে কাব, আপনি যদি গড়ের 4 কোণে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়ে রাখেন, এই আয়াতুল কুরসির বন্ধনের কারণে কোন শয়তান, কোন জিন, অনিষ্টকারী কোন প্রাণী আপনার এখানে আসতে পারবে না। সুবহানাল্লাহ। দেখুন, তাবিজ আর শিরকের একটি কথা আমরা শুনি, সব তাবিজ শিরক নয়। কিছু তাবিজ আছে সেটি সুন্নাহ। সেটা কোনটি? সূরা ফাতিহা করে ফু দেওয়া। সূরা ফাতিহা হলো সবচেয়ে বড় চিকিৎসা, এটি সবচেয়ে বড় তাবিজ। সুতরাং আপনি তাবিজকে শিরক করে সকল প্রকার তাবিজকে বাদ দিতে পারেন। সাহাবায়ে কেরাম সুস্থ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা করে ফু দিয়েছে। আপনি আয়াতুল কুরসি করে ঘরের চারদিকে ফু দেন, এটাকে ঘর বন্ধ করে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো আমল। আপনি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরকে মুছে দেন, আপনার প্যারালাইজ থেকে রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দেবেন, ইনশাআল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেবেন। এই জন্য আয়াতুল কুরসি আমাদের অনন্য একটা আমল। মজার বিষয় হলো, এই জিনিস ঘটার পরে পরের দিন সকালে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতে এই ঘটনা ঘটেছে। আল্লাহর রাসূল সব শুনে বললেন, খবিস তো মন্দ উদ্দেশ্যে আসলেও সে তো সত্য কথা বলে দিয়েছে। মানে ইবলিস সে তো সবকিছু জানে, কোনটা সত্য কোনটা মিথ্যে। সে যদিও খারাপ, কিন্তু হযরত কাবের হাতে পড়ে সত্য স্বীকারোক্তি সে দিয়ে দিয়েছে। এই 3টে হাদিস থেকে আমরা বুঝতে পারি আয়াতুল কুরসির গুরুত্ব, ফজিলত অনন্য এবং অপরিসীম। একজন মানুষ তার দুনিয়াতে এবং আখিরাতে ভালো থাকতে আয়াতুল কুরসির কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকে যেন আয়াতুল কুরসি পড়ি এবং আয়াতুল কুরসি আমাদের পরিবারের সবাইকে শিক্ষা গ্রহণ করাই। আয়াতুল কুরসির সঙ্গে যেন আমাদের জীবন অতুলভাবে লেপ্টে থাকে। আয়াতুল কুরসি যেন আমাদের জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে এই কামনা করব। এবং আমি অনুষ্ঠানের শেষে একবার আয়াতুল কুরসিটি প্রিয় দর্শক আপনাদের জন্য তেলাওয়াত করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুহতারাম, দেখুন আয়াতুল কুরসি পড়ব এর আগে আমাকে যেন আয়াতুল কুরসিটি বিশুদ্ধভাবে পড়তে পারি সেই যোগ্যতা অর্জন রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আমাদের দর্শকদের পাঠানোর প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আরো অনেক প্রশ্ন আছে, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দর্শকের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। সেই সুবাদে আপনিও আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে পারেন দুটি মাধ্যমে, ফেসবুকের কমেন্ট বক্সে, SMS এ, অথবা ইউটিউবের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়াও আপনারা আমাদের কাছে আপনাদের চিঠিগুলো পাঠাতে পারেন, যে চিঠিগুলো নিয়ে আমরা জুমার দিনে আলোচনা করব। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা 205 দক্ষিণ কোতকখালী, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। দর্শক, দেখা হবে জুমার দিনের চিঠির পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। حبيبي يا